মনোমানসিকতা আছে? আচ্ছা যাক, আজকে আমরা এই ক্লাসটা করব। দেখো, চরমোদা আদর্শ উচ্চ বিদ্যালয় অর্থাৎ হাই স্কুল ক্লাস 9 সেকশন 2 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার ইউজ ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই নিয়ে আমরা ক্লাসটা শুরু করছি। কেমন সবাই তো প্রস্তুতি আছে মোটামুটি? দেখো, দেয়ার, এই যে দেয়ার, এই দেয়ারের কোনো অর্থ নেই, কিন্তু দেয়ার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ প্রকাশ করি। এই দেয়ারের ব্যবহার আছে তিন প্রকার দেয়ার। হ্যাঁ, তিন প্রকার দেয়ার। যেমন ইন্ট্রোডাক্টরি দেয়ার, তারপর হলো অ্যাডভার্বিয়াল দেয়ার, তারপর হলো এক্সপ্লেটিভ দেয়ার। আমরা দেয়ারের ব্যবহার মোটামুটি ভাবে তিন প্রকারের দেয়ারের ব্যবহার করি। একটা দেয়ারের ব্যবহার হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার, আরেকটা দেয়ারের ব্যবহার হলো অ্যাডভার্বিয়াল দেয়ার, আরেকটা হলো এক্সপ্লেটিভ দেয়ার। যখন দেয়ার ইন্ট্রোডাক্টরি হিসাবে ব্যবহৃত হয় তখন তার কোনো অর্থ থাকে না। কি থাকে না? অর্থ থাকে না। দেখো উদাহরণগুলো দেখো। আমরা যদি একটা চোখের ভিতরে দেখাই তাহলে THERE দেয়ার না, দেয়ার ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহৃত হয়। যেমন there is a cowboy in the field, এর অর্থ কি? মাঠে একটা রাখাল বালক আছে। রাখে মাঠে একটা রাখাল বালক আছে। তাহলে এই দেয়ারের কোনো অর্থ নাই। দেখছো, এই দেয়ারের কোনো অর্থ নাই। এই রূপ ব্যবহার দেয়ার হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে এই দেয়ারটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। এটার বৈশিষ্ট্য হলো কোনো সাবজেক্ট নাই, বাক্যে এজেন্ট হিসাবে দেয়ার বসায়া বাক্য গঠন করা যায়। এই স্ট্রাকচারটা হলো দেয়ার যোগ বি। বি বলতে কয়টারে বুঝি আমরা? এম ইজ আর ওয়াজ ওয়্যার, দেয়ার যোগ বি যোগ অবজেক্ট। অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে ইজ, অবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে আর। তোমরা আগেই জানো, আগে শিখেছো, অনেকটা দেখেছো। তাহলে দেখো এখানে কিভাবে আমি লিখতে পারি। There are many students in our school. এখানে many students, অনেকগুলো, প্লুরাল। অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, আর অবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। যেমন
There is a college in our village. এখানে দেখো অবজেক্ট হলো সিঙ্গুলার, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এই ক্ষেত্রে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট যুগ এম ইজ আর, অর্থাৎ দেয়ার টি এ সি আর ই, দেয়ার যুগ ইজ বা আর যুগ অবজেক্ট। আবার যদি আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার যদি এই বাক্যটা আমি নেগেটিভ করি তাহলে কি হবে? দেয়ার ইজ এর পরে দেয়ার ইজ নট এ কলেজ। দেখো এটা হলো দেয়ার ইজ এ নট এ কলেজ ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে কোনো কলেজ নেই। তাইলে এই বাক্যটা হাবুদক না বুদক এরকম দেখানো যায়। এখানে যদি আমি ইন্টারগেটিভ করি, এটা নেগেটিভ করলাম, তাই না? জি, নেগেটিভ। যদি আমি ইন্টারগেটিভ করি তাহলে কি হবে? এটাকে কি করা যায়? এখানে ইজ দেয়ার এ কলেজ, এই যেটা আমি কি করলাম? ইন্টারগেটিভ করলাম। হ্যাঁ জি, এই বাক্যটা ইন্টারগেটিভ করলাম, এটা নেগেটিভ করলাম, এটা অ্যাফার্মেটিভ ভাবে যোগ করলাম। তাহলে একটা বাক্যের আমরা ৩-৪ প্রকার করতে পারি, ৩-৪ ভাবে লিখতে পারি। তাহলে এই ব্যবহারটা কোন টেন্সের ব্যবহার? কোন টেন্সের ব্যবহার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। অনুরূপ যদি আমি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে যাই, এটা সহজ। পাস্ট ইনডিফিনিট টেন্স করতে যাই তাহলে এখানে ইজটা উঠায়া আমি যদি এখানে ওয়াজ লাগাই, দেখো এখন হয়ে গেল কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন কি হয়ে গেল? পাস্ট ইনডিফিনিট টেন্স। হয়ে গেল কি? পাস্ট ইনডিফিনিট। তাহলে এফ ইজ আর বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং ওয়াজ ওয়ার বসে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে দেয়ার এর ব্যবহারকারী দেয়ার হলো কি? ইন্ট্রোডাক্টরি দেয়ার। এটার আরো উদাহরণ আছে, দেখো একের পর এক আরো উদাহরণ আছে। যখন ইন্ট্রোডাক্টরি দেয়ার হয় কোনো এজেন্ট থাকে না, তখন সরাসরি স্ট্রাকচারটা হয় দেয়ার যোগ মূল ভার্ব যোগ অবজেক্ট। দেখো there lives a saint in that house. ওই বাড়িতে বা ওই ঘরে একজন সাধু বাস করে। there এর অর্থ এখানে কিন্তু আছে, অর্থ প্রকাশ করে, কিন্তু আসলে তার অর্থ নাই। ইন্ট্রোডাক্টরি there এর কোনো অর্থ নেই। না থাকলেও এটা বাক্যের এজেন্ট হিসাবে বাক্যের প্রথমে বসে বাক্যটা গঠন করা যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখানেও there এর কোনো অর্থ নেই, নাই দেখাই এটারে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার এখানে বলতে দেখো, এখন এতক্ষণ করলাম আমরা ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে। এখানে ডাইরেক্ট ভার্ব দেয়ার বসে ডাইরেক্ট ভার্বটা বসলো, তারপরে অবজেক্ট বসাইলাম। তাহলে দেয়ার লিভস এ সেন্ট ইন দ্যাট হাউস। ওই ঘরে বা ওই বাড়িতে একজন সাধু লোক বাস করে, থাকে বা বাস করে, এই রূপ অর্থে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয়। তাহলে এরকম দেখো আরো স্ট্রাকচার দেওয়া যায়। এরকম স্ট্রাকচারে বাক্য গঠন করা যায়। দেখো
There should have a hospital in our union. আমাদের ইউনিয়নে একটা হসপিটাল থাকা উচিত ছিল এই কথাটা এখানে প্রমাণ করে উচিত ছিল, কিন্তু আসলে কি নাই। যদি এরূপ বোঝায় তাহলে should have দ্বারা বাক্যটা গঠন করা যায়। এই রূপে কোনোটারে এখানে দেয়ার, এখানে দেয়ার, এখানে দেয়ার, এখানে দেয়ার, এইসব দেয়ারের কোনো অর্থ নাই। এটাকে বলা হয় কি ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেখো দেয়ার যখন অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়, প্রথম বাক্যটা আমি লিখছিলাম কি বলতে পারো? দেয়ার ইজ এ কাউবয়, কাউবয় লিখছিলাম না? জি জি। ইন দ্য ফিল্ড। এখন লিখলাম ইন দেয়ার, অথবা এটা লিখলাম দেয়ার ইজ এ কাউবয় দেয়ার। এর অর্থ সেখানে, এর অর্থ সেখানে। দেয়ার ইজ এ কাউবয় দেয়ার, এর অর্থ হলো এই দেয়ার অর্থ হলো কি সেখানে, আর এখানের অর্থ কিন্তু নাই, এই দেয়ারের অর্থ কিন্তু নাই। এটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার, আর এটা হলো কি অ্যাডভার্বিয়াল দেয়ার। আগে বর্ণনা দিলাম। দেয়ার আর মেনি পিপল দেয়ার, সেখানে অনেক লোক আছে। দেয়ার আর মেনি পিপল দেয়ার বা দেয়ার আর মেনি পিপল দেয়ার, সেখানে অনেক লোক ছিল, মাঠে অনেক ছেলে পেলে ছিল। এরকম এই যে দেয়ারের অর্থ নাই আর এই দেয়ারের অর্থ আছে, এই দেয়ারকে বলা হয় অ্যাডভার্বিয়াল দেয়ার। তারপরে দেখো কি আছে, এক্সপ্লিটিভ দেয়ার। এক্সপ্লিটিভ দেয়ার, দেখো দেয়ার দেয়ার হাউ উই প্লে, দৃষ্টি আকর্ষণ করতে, দৃষ্টি আকর্ষণ করাইতে এই দেয়ার ব্যবহৃত হয়। এই ব্যবহার, এই রূপ ব্যবহারের নাম হলো এক্সপ্লিটিভ দেয়ার। যেমন দেয়ার দেয়ার হাউ উই প্লে, দেয়ার দেয়ার হাউ হি প্লেস, এখানে হাউ হি প্লেস হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হাউ হি প্লেস। দেয়ার দেয়ার হাউ হি প্লেস, বা দেয়ার দেয়ার হাউ হি লাভস, দেয়ার দেয়ার হাউ হি ড্যান্সেস, দেয়ার দেয়ার হাউ হি ক্রাইং। হ্যাঁ, এই যে দৃষ্টি নিবন্ধন করতে, দৃষ্টি আকর্ষণ করতে, এই রূপে ব্যবহার হলে এই দেয়ারকে বলা হয় এক্সপ্লিটিভ দেয়ার। তাহলে দেয়ারের ব্যবহার আমরা কত প্রকার দেখাইলাম? তিন প্রকার দেখাইলাম। একটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার, আরেকটা হলো অ্যাডভার্বিয়াল দেয়ার, আরেকটা হলো এক্সপ্লিটিভ দেয়ার। তাহলে কয় রূপের ব্যবহার? তিন রূপের ব্যবহার। এখন তোমরা তিনটা বাক্য লেখো তো দেখি, এই তিনটা বাক্য লেখো। লেখো দেখি, লেখো দেখি, তিনটা উদাহরণ লেখো, এক্সাম্পল। তিনটা বাক্যের উদাহরণ লেখো দেখি, দেখো।
এটা লিখতে পারো তুমি there is a হয়েছে লেখা হয়েছে লেখো লেখো তাড়াতাড়ি লেখো 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 there is a child in the room আচ্ছা তাহলে কি কেউ একটা দেয়ার ব্যবহারের একটা বাক্য এই বাক্যটা বাদ দিয়ে অন্য একটা বাক্য নিজে নিজে একটা বাক্য বলতে পারো দেয়ার ব্যবহারের একটা বাক্য বলতে পারো তোমরা কেউ এনিওয়ান এতক্ষণ তো অনেকগুলি বাক্য আগে লিখলাম পারবা কি একটা বাক্য দেয়ারের বাক্য ইন্ট্রোডাক্টরি দেয়ারের বাক্য পারবা এ পারবা না আগে লেখছো না লেখো নাই এই তিন প্রকার দেয়ারের মধ্যে কেউ পারবে না একটা বাক্য বলতে পারবে না There is a bag on the table. there is a bag on the table. bag on the table এই দেয়া কোন রূপে ব্যবহৃত হয়েছে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় দেয়ার একটা বাক্য বলো দেখি এনিওয়ান বলো বই পাইছো বই পাইতেছো There is a pen in there. there is a pen in there আচ্ছা মোটামুটি হয়ে গেছে বাক্য তারপরে এক্সপ্লেটিভ দেয়ার দিয়ে একটা বাক্য বলো দেখি পারবে না দেখো না একটা বাক্য শব্দ ঘুরায় বললে হয় শব্দ পরিবর্তন করে বললে হয় এই যে দেয়ার হাউ হি প্লে না দিয়ে আরেকটা লাফস দাও বা কি ড্যান্সেস দাও ড্যান্স দাও একটা বলো বলো মুখ দিয়ে বলো বাক্য বলো একটা দেয়ার How he songs. হ্যাঁ হাউ হি songs sing a song how he sing a song how he sing a song তাহলে এই রূপে ব্যবহার তোমরা তো দিত কেন কি বই করছে আমরা কি বুড়া না তরুণ আমি যদি একটা গানের ছন্দ বলি তাইলে তো তোমরা কি দেখো শুনো
তরুণেরই যাত্রা পথে কোনো বাধা মানব না, না 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 না, কোনো বাধা মানব না। আমাদেরই যাত্রা পথে কোনো জায়গায় থামব না, না 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 না, কোনো বাধা মানব না। তরুণেরই যাত্রা পথে কোনো জায়গায় থামব না। বন্ধু পরে বিকল, এগুলি কি নজরুলের না? চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, অরুণ পাতে তরুণ দল, চল রে চল রে চল 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 চল, নৌজোয়ান শোনো রে পাতিয়া কান, মৃত্যুর তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। এগুলি কার? যে তোমরা পয়রা কি করছো? তোমরা পয়রা কিছু জাগবা না, কিছু অবগত হবা না, বন্ধ করছো না? দেখো তো